যারা হাসিনা হয়ে উঠতে সহায়তা করেছে, যাদের কারণে হাসিনা একজন ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছে, তাদের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পরে সচিবালয়ের অভ্যন্তরে কিন্তু কোনো বড় পরিবর্তন আসে নাই। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে কিন্তু সচিবালয়ের অভ্যন্তরে একটা গ্রুপ তারা বিশৃঙ্খলা করেছে, তারা চেষ্টা করেছে একটা সিভিল কু ঘটানোর। তো তার এই পরিপ্রেক্ষিতে আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে গত 20 মে প্রেস কনফারেন্স করে আমরা এরকম 44 জন সচিব যারা ফেসিবাদের সময়ে ফেসিবাদকে পুষ্টি জুগিয়েছে এবং তাদের আমলনামা সহ আমরা প্রকাশ করেছিলাম। আমরা চেয়েছিলাম এই তালিকা যাচাই বাছাই করে যারা আসলে এই ফেসিবাদকে পুষ্টি জুগিয়েছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা 31শে জুন পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম, 31শে মে পর্যন্ত। সে 31শে মে পার হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। সেই জায়গা থেকে আজকে আমরা জুলাই ঐক্য আমরা মার্চ টু সচিবালয় করে সচিবালয়ে এসেছি আমাদের দাবির পক্ষে আওয়াজ তোলার জন্য। আপনারা দেখেছেন মিছিলের এক পর্যায়ে আমাদেরকে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী তারা আটকে দিয়েছে। তালিকা আমরা ফরমালি তার কাছে হস্তান্তর করেছি এবং তিনি যেটা বলেছেন সেটা গভর্নমেন্টের প্রায় 50টার মতো সচিব বর্তমানে কর্মরত আছেন। এই 5ই আগস্টের পর থেকে 30-এরও অধিক সচিবের অপসারণ এখানে সম্ভব হয়েছে। বাকি কিছু আছেন তারা এটা নিয়ে কাজ করছেন এবং আমরা ফরমালি কিছু তালিকা যেহেতু দিয়েছি তারা সেটা নিয়ে কাজ করবেন সেটা বলেছেন এবং তারা বলেছেন একটা কমিটির কথা বলেছেন, গভর্নমেন্টে সেখানে উপদেষ্টারা জড়িত, তারা সেই বিষয়গুলো ডিসিশন নেন এবং তারা বলেছেন যে তাদের সাথে আলাপ আলোচনা করে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং তিনি বলেছেন যে আরও কিছু সময় চেয়েছেন তাদের ব্যাপারে এবং তিনি যখন আমাদের কাছে সময় চাইলেন তখন আমরা বলেছি যে যাদের বিরুদ্ধে স্পষ্ট ফৌজদারি অপরাধ অর্থাৎ বিভিন্ন ধরনের মামলা হয়েছে। আপনারা জানেন যে রাজওয়ানা হাসান যে দপ্তর, সেই দপ্তরের সচিব হচ্ছে নাজমুল হাসান। আমরা এই বিষয়টা আমরা পরে জানার চেষ্টা করব কেন এখন পর্যন্ত রাজওয়ানা হাসানের সামনে থেকে সে কাজ করছেন এবং সে ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে শপথ নেওয়ার পরও সে কীভাবে এখানে তাকে জায়গা দিচ্ছেন। দ্বিতীয় যে আছেন সালাউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা আপনারা সকলে চিনেন। ছাত্র উপদেষ্টা আছে মাহফুজ আলম এবং মোহাম্মদ ফয়জুল কবির খান। এই 4 জনের নাম আমরা এখান থেকে জানতে পেরেছি। তারা মূলত কারো ট্রান্সফার হবে কিনা বা কী হবে সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছেন। আমরা সার্বিক বিষয় আমরা শুনেছি তার কাছ থেকে, আমরা পুরোপুরি সন্তুষ্ট না এবং আমরা তাদেরকে ডেডলাইন দিয়েছি। আমাদের পরবর্তী একটা কর্মসূচি আমরা ঘোষণা করব যে 19শে জুনের মধ্যে আমাদের যেই দাবিগুলো আমরা তাদেরকে জানিয়েছি যে সচিবালয়কে ফেসিবাদ মুক্ত করতে হবে, সেই ব্যাপারে তারা 19শে জুনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন। যদি তারা সেটি না করেন, আমরা তাদেরকে এই দাবিটি জানিয়েছি, যদি তারা সেটি না করেন তাহলে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।